মূলত আসলে দাড়ি টুপি থাকাকে কেন্দ্র করে বলে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। লতা সমদ্দার বারবার বলছে যে লম্বা দাড়িওয়ালা, তার মানে কি তার মেন টার্গেট হলো দাড়ি। আমি চাকরিতে পূর্ণ বলের একটা আদেশ পেয়েছি। সরকার প্রধানকে ধন্যবাদ জানাতে চাই। ঘটনাটা ঘটেছিল ফার্মগেট সিজন পয়েন্টে। আমি আমার বাইক নিয়ে আসতেছিলাম, আসার পথে এক ভদ্র মহিলার সাথে আমার বাইকে লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল। এই ধাক্কা লাগাকেই কেন্দ্র করে মেন সূত্রপাত। এই ধাক্কা লাগার পরবর্তীতে উনি আমাকে বিভিন্ন ভাষায় বা অকথ্য ভাষায় গালাগালি করেছিল। করার পরবর্তীতে যখন আমি সরি বলে চলে আসি, তখন বললাম আমি পুলিশের ইউনিফর্মে ছিলাম, বাংলাদেশ পুলিশ বাহিনীর ইউনিফর্মে ছিলাম, এবং তিনি আমাকে ঘটনাস্থলে টেনে ফেলে দিয়েছিল। আমি আমার বাইক সহ ঘটনাস্থলে পড়ে গিয়েছিলাম। পরবর্তী থেকে উঠে আমি আমার কর্মস্থলে যোগ দিলে 3 দিন পরে জানতে পারি যে অনেকেই বলে যে অভিযোগ, আসলে অভিযোগ না, আমার বিরুদ্ধে একটা সাধারণ ডায়েরি করেছিল। যে ডায়েরিটায় লেখা ছিল যে আমি আমার বাইক দিয়ে হত্যা চেষ্টা করেছি তাকে, এবং টিপ পোর্স স্ক্যান বলে আমি তাকে গালিগালাজ করেছি। তো উনি এইভাবে লিখছে যে লম্বা দাড়িওয়ালা মাথায় টুপি আছে, সে আমাকে টিপ পরানে কটূক্তি করেছে। আসলে ঘটনার দিন এমন কোনো বিষয় হয় নাই, ওই জায়গায় ঘটেই নাই। কারণ কি, আমাকে ফেলে দিয়ে রাষ্ট্র কর্মচারীকে পোশাক পরা অবস্থায় টেনে ফেলে দিয়ে যে অপরাধ করছে সেটাকে সে আড়াল করেছে, এবং এই আমার সাথে এমনি তার বাকবিতণ্ড হয়েছে। আমি তাকে সরি বলে যখন চলে আসি, সে যে এই মিথ্যা প্রভাকাণ্ড, সে তার ব্যক্তিগত উদ্দেশ্য বা অন্য কোনো উদ্দেশ্য ছড়িয়েছে, কিন্তু আসলে টিপির বিষয় ওই দিন হয় নাই। যদি কন যে আমি কিভাবে শিওর হলাম যে টিপির বিষয়, কারণ আমি তো বলি নাই। তার প্রত্যক্ষ সাক্ষী, যখন ডিপার্টমেন্ট আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে, তখন প্রত্যক্ষ সাক্ষী ছিল, একটা সাক্ষী পাওয়া গিয়েছিল, তার নাম নাইম হোসেন। সে ঘটনাস্থলে মাস্ক বিক্রি করতেছিল। তাকে পরবর্তীতে আমি আমার বিভাগীয় মামলার সময় আমি জিরা করেছিলাম যে আপনি টিপ বিষয়ে কটূক্তি করছি, তার কোনো আপনি কি শুনছেন নিজ কানে? সে ছেলেটা বলছিল যে না, টিপ বিষয়ে আমি কিছু বলি না, এটা সত্য, কিন্তু আমাকে ফেলে দিয়ে সেটা সে দেখছে। তার মানে কি, প্রত্যক্ষ সাক্ষীও বলছে যে আমি টিপ বিষয় কটূক্তি করি নাই। তারপরেও কি এক অদৃশ্য কারণে আমাকে ফ্যাসিবাদের আমলে চাকরিচ্যুত করা হলো। তো অবশেষে ফ্যাসিবাদ চলে যাওয়ার পরে 5 তারিখের পরে নবাগত এক সরকার আসলো। তাদের কাছেও আমি অনেক কান্নাকাটি করছি, দাঁড়ে দাঁড়ে ঘুরছি, অনেক চেষ্টা করছি ডাক্তার ইউনূস স্যারের কাছেও যাতে আমার চাকরিটা ফেরত দেওয়া হয়। আসলে কেউ কথা রাখিনি। কিন্তু এই গণতন্ত্রের বিজয়ের পরে জনগণ যখন এই রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি সরকারকে নিয়ে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার আসার পরবর্তীতে মূলত আমি আজকে গত বৃহস্পতিবারে আমি চাকরিতে পূর্ণ বলের একটা আদেশ পেয়েছি। তো এই আদেশের মাধ্যমে আমি সরকার প্রধানকে ধন্যবাদ জানাতে চাই। আর অবিলম্বে যাতে এই আদেশটাকে কার্যকর করা হয়, এর জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার এবং আমাদের পুলিশের আইজি স্যারকে দৃষ্টি আকর্ষণ করব যে আমি আসলে মজলুম। আমি দীর্ঘদিন ধরে অসত্য, আমার এই জীবিকার জন্য আমাকে রিক্সা চালাতে হয়েছে, ভ্যান চালানো হয়েছে, কৃষিকাজ করছি, ইভেন বর্তমানে ঢাকাতে আমি এক কোম্পানি পার্সোনাল ড্রাইভার হিসেবে কর্মরত আছি। এবং আপনারা জানেন যে ওই ঘটনার দিন আমার 1 মাসের একটা বাচ্চা সন্তান ছিল। তাহলে ভাগ্যের কি নির্মম পরিহাস যে আমাকে সেই 1 মাসের বাচ্চা সহ প্রেস ক্লাবে আমার চাকরি ফিরে পাওয়ার আকুল আবেদন এবং প্রেস ক্লাবে বসে এই দাবি জানাতে হয়েছিল। এটা খুবই দুঃখজনক। এবং আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে আমি টিপ পরা নিয়ে তাকে কোনো কিছু বলে নাই, এবং পরবর্তীতে প্রমাণ হলো যে আমি কিছুই বলি নাই। কিন্তু দীর্ঘ 4টা বছর আমার লাইফের থেকে যে সোনালি দিনগুলো কেড়ে নেওয়া হলো এই যে বিনা বিচারে। আর ফ্যাসিবাদ সরকার, আমি বারবার বলেছি যে ঘটনার দিন আমি তাকে বলি নাই, কিন্তু তারপরেও ফ্যাসিবাদ সরকার আমাকে জোর করে চাকরিচ্যুত করেছে। প্লাস রহিম আক্তার লাখি, এডিশনাল এসপি রহিম আক্তার লাখি স্যার, তিনি অবৈধ আদেশ দিয়েছিল, এবং তিনি বিভাগীয় মামলার পরে তদন্ত রিপোর্ট, ফাইন্ডিং রিপোর্ট দিয়েছিল যে ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ হয় আমি অপরাধী। কোন ভিডিও ফুটেজ? তা আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে ঘটনার কোনো ভিডিও ফুটেজ তো নাই, তাহলে ঘটনার ভিডিও ফুটেজ দেন। সে আমি যে বাইকে যাচ্ছি, আমি আমার বৈধ বাইকে যখন যাইতেছিলাম তখন একটা সিসি ফুটেজ আসছিল। আবার অনেকেই, আমি ওই দিন আমি ক্লিয়ার করি, অনেকেই এটা বলা বলি করে যে সঙ্গে আমার বউ ছিল, আমার প্রেগনেন্ট বউ নিয়ে আমি কারো মিথ্যে। আসলে ঘটনার দিন আমার বাজারের ব্যাগ ছিল, আমি রেশন তোলার জন্য রাজারবাগ পুলিশ লাইনে যেতেছিলাম, এবং এই ঘটনার দিন আমার ওয়াইফ আমার পিছনে ছিল না। অনেক টিভি চ্যানেল নিউজ করেছিল যে আমার পিছনে ছিল, আসলে ওইভাবে না। আমি রেশন তোলার জন্য আমার রেশনের ব্যাগ ছিল, ব্যাগকে কেউ যদি বাজারের বউ হিসেবে উপস্থাপন করে, খুবই দুঃখজনক। তা আমি মূলত আজকের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য একটাই, যে আমি ন্যায় বিচার পেয়েছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরবর্তীতেই এই বিচার বিভাগ স্বাধীন হওয়ার প্রেক্ষিতেই মূলত আমি আমার
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, আমি বারবার বলেছিলাম যে দেখেন আমি নির্দোষ, আমাকে ষড়যন্ত্র স্বীকার করা হয়েছে। এবং আমাদের গ্রামগঞ্জে একটা সরকারি চাকরি, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সবার বলে একটা স্বপ্ন থাকে এবং পুলিশ বাহিনীর চাকরি করে দেশের জনগণের জন্য যাতে আমরা কিছু করতে পারি।